আল্লাহর ঘর পবিত্র কাবা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে বিমোহিত করে আসছে। বহু প্রাচীন ইতিহাসে এটি আল্লাহর প্রথম ঘর হিসেবে নির্মিত হয়েছিল। যুগ যুগ ধরে অগণিত মানুষ এখানে দাঁড়িয়ে প্রার্থনা করেছে, অশ্রু ঝরিয়েছে, নিজের গভীরতম আকাঙ্ক্ষা আল্লাহর নিকট নিবেদন করেছে। কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি তাওহীদের চিরন্তন প্রতীক ও মানব জাতির আধ্যাত্মিক ঐক্যের কেন্দ্র। কাবার কালো কাপড় বা কিসওয়া কেবল একটি বস্ত্র নয়, এটি ইতিহাসের, ভক্তির এবং স্বপ্নের প্রতীক। জানা যায় নবী হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাবাঘরকে গিলাফে আচ্ছাদন করেছিলেন। কালক্রমে আরবের বিভিন্ন গোত্র কাবা শরীফকে কখনো সুতি কাপড়, কখনো ইয়েমেনি বস্ত্র কিংবা বিভিন্ন রঙের কাপড় দিয়ে আচ্ছাদিত করত। ইসলাম প্রতিষ্ঠার পর এই ঐতিহ্য নতুন মর্যাদা লাভ করে। মহানবী মক্কা বিজয়ের পর কাবা শরীফের পবিত্রতা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং গিলাফ দেওয়ার প্রথাকে অব্যাহত রাখেন। তার সময়েও কাবা শরীফকে উৎকৃষ্ট বস্ত্র দিয়ে আচ্ছাদিত করা হতো, যা এই পবিত্র গৃহের প্রতি মুসলমানদের গভীর শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পরবর্তী সময়ে ইসলামের প্রথম যুগের শাসকরাও এই প্রথাকে গুরুত্বের সঙ্গে অব্যাহত রাখেন। দ্বিতীয় খলিফা কাবা শরীফের গিলাফ তৈরিতে উন্নত মানের বস্ত্র ব্যবহারের ব্যবস্থা করেন। তার সময় মিশরের উৎকৃষ্ট কাপড় দিয়ে গিলাফ প্রস্তুত করা হতো। তৃতীয় খলিফার আমলেও এই ঐতিহ্য আরও সুসংগঠিত হয় এবং নিয়মিতভাবে গিলাফ পরিবর্তনের ব্যবস্থা করা হয়। ইসলাম বিস্তারের সঙ্গে সঙ্গে কাবা শরীফের গিলাফ তৈরির দায়িত্ব মুসলিম শাসকদের কাছে এক বিশেষ সম্মানের বিষয় হয়ে ওঠে। উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে গিলাফ তৈরির শিল্প আরও সমৃদ্ধ হয়। আব্বাসীয় যুগে প্রথমবারের মতো গিলাফে পবিত্র কুরআনের আয়াত সুদৃশ্য লিপিতে অঙ্কিত করা শুরু হয়, যা পরবর্তীকালে ইসলামী শিল্পকলার এক অনন্য নিদর্শনে পরিণত হয়। মধ্যযুগে দীর্ঘ সময় ধরে মিশরের শাসকেরা কাবা শরীফের গিলাফ তৈরির দায়িত্ব পালন করতেন। কায়রো শহরে বিশেষভাবে প্রস্তুত করা গিলাফ প্রতি বছর হজের আগে শোভাযাত্রার মাধ্যমে মক্কায় পাঠানো হতো। এই শোভাযাত্রা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছিল এবং অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করত। সময়ের সঙ্গে সঙ্গে কাবা শরীফের গিলাফেরও রং পরিবর্তিত হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময়ে লাল, সাদা ও সবুজ রঙের গিলাফ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। তবে আব্বাসীয় যুগের শেষ ভাগ থেকে ধীরে ধীরে কালো রং স্থায়ী রূপ লাভ করে। কালো রঙের ওপর সোনালী ক্যালিওগ্রাফিতে কোরআনের আয়াত অঙ্কিত করার ঐতিহ্য পরবর্তীকালে কাবা শরীফের গিলাফের স্বীকৃত রূপ হয়ে ওঠে। বর্তমান যুগে কাবা শরীফের গিলাফ সৌদি আরবের তত্ত্বাবধানে মক্কায় অবস্থিত বিশেষ কারখানায় প্রস্তুত করা হয়। প্রতি বছর নতুন গিলাফ তৈরিতে বিভিন্ন পরিমাণ খাঁটি রেশম ব্যবহার করা হয় এবং তাতে সোনালী ও রূপালী সুতোয় কোরআনের আয়াত, কালিমা এবং বিভিন্ন দোয়া অত্যন্ত নিখুঁত কারুকাজে অঙ্কিত করা হয়। হজের সময় পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ পরানো হয়। সেই মুহূর্তটি মুসলিম বিশ্বের জন্য গভীর আবেগ ও আধ্যাত্মিকতার এক অনন্য দৃশ্য হয়ে ওঠে। লাখ লাখ মুসলমান এই পবিত্র দৃশ্যের সাক্ষী হতে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কাবা শরীফের কালো গিলাফ তাই কেবল একটি কাপড় নয়, এটি মুসলিম উম্মাহর হাজারো বছরের ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও ঈমানের প্রতীক। যুগের পর যুগ ধরে এই গিলাফ যেন নীরবে ঘোষণা করে চলেছে মানব জাতির এক মহান সত্য, আল্লাহর একত্ববাদের প্রতি মানুষের অবিচল বিশ্বাস। একে আজাদ, রূপালী বাংলাদেশ।